প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা? এই যে পোকো কোম্পানিটা শাওমি থেকে আলাদা হওয়ার পর আজকে তাদের প্রথম ফোনটা লঞ্চ করে দিল এবং সেই ফোনটার নামও রাখা হলো পোকো X2। কিন্তু এই পোকো X2 নাম শুনলেই আপনি বুঝতে পেরে যাচ্ছেন যে কার সঙ্গে সোজাসুজি কম্পিটিশনে নামার জন্যই এই ফোনটা লঞ্চ করেছে, কারণ ওই X2 নাম নিয়ে আগে রিয়েলমি লঞ্চ করে দিয়েছিল রিয়েলমি X2 ফোনটা, যেটা কিন্তু দুর্ধর্ষ ছিল ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে সমস্ত দিক দিয়ে। এবার কথা হচ্ছে যে পোকো X2 যে ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো সেটা কেমন, কতটা ভালো করেছে। এই পোকো X2 লঞ্চ করেছে 6GB 64GB বেস ভেরিয়েন্ট নিয়ে 15,999 রুপিজে। হয়তো বাংলাদেশে আপনি 22 থেকে 24,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, মানে ওই রিয়েলমি X2 যে দাম এই পোকো X2রও হয়তো তার থেকে 1-2 হাজার টাকা কমে আপনি পেতে পারেন। তবে কথা এখন হচ্ছে যে এই যে পোকো X2 যেটা লঞ্চ করেছে সেটা কতটা জাস্টিফাইড এই দাম হিসাবে, মানে এটা কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে? তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন এক এক করে শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে পোকো X2 কেন লঞ্চ করলো, কারণ হচ্ছে রেডমির এই মুহূর্তে কিন্তু রিয়েলমি X2 এর সঙ্গে কম্পিটিশনে নামার জন্য কোনো ফোন ছিল না তাদের হাতে। ইন্ডিয়াতে রেডমির অন্য যে ফোনটা রয়েছে রেডমি K20, সেখানে স্ন্যাপড্রাগনের 730 রয়েছে, সেখানে জিটা নেই। তাই এবার স্ন্যাপড্রাগনের 730G মানে আপগ্রেডেড ভার্সন নিয়ে আসতে পারতো ওই রেডমি K30-র 4G ভ্যারিয়েন্টটা, কিন্তু তাতে একটু সমস্যা ছিল যে K20 থেকে K30 হলো আপগ্রেড দিয়ে, কিন্তু দামটা K20 থেকে কম। কি করে হতে পারে? তা তো হতে পারে না, যে কারণেই পোকোটাকে নিয়ে চলে আসলো। এবং রেডমি K30-র মতোই এখানে সেই 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন, এখানেও সেই ডুয়েল 5 হোল ক্যামেরা পাবেন এবং এখানেও ওই 120Hz রিফ্রেশ রেশিও হলো ডিসপ্লে পাবেন, এখানেও সামনে পেছনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবেন। এমনকি পুরো ফোনটার ডিজাইনটা ওই রেডমি K30-র মতোই এবং ফিঙ্গারপ্রিন্টটাও সাইড মাউন্টেড রয়েছে এবং এই সাইড ফিঙ্গারপ্রিন্টটা টাচেও আনলক হতে পারে কিংবা প্রেস করেও আনলক হতে পারে। এবং ব্যাকে যে কোয়াড রেয়ার ক্যামেরা, সেই কোয়াড রেয়ার ক্যামেরার সেট আপটাও সেম, এমনকি তার সেন্সরটাও সেম। সেই 64 মেগাপিক্সেলের সনি IMX 686 যেটা রেডমি K30-তে ব্যবহার করেছিল সেটাই, সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শট দেওয়া রয়েছে। তবে এবার কথা হচ্ছে যে পোকো X2 যেটা লঞ্চ করেছে সেটাই কি কি ভালো জিনিস আছে বা সেটা কি কি খারাপ জিনিস আছে, কারণ সেটা জানাটা খুবই দরকার। যে কথাটা সবার প্রথমে উঠে আসছে সেটা হচ্ছে পোকো X2-র দামটা কিন্তু যথেষ্ট জাস্টিফাইড, কারণ 6GB 64GB দাম রাখা রয়েছে 15,999, যেখানে রিয়েলমি X2-র দাম আপনার আরও 1,000 রুপিস বেশি লাগবে 16,999 দিয়ে ওই 6GB 64GB নিতে হলে। তাই দাম হিসাবে কিন্তু আপনি পোকো X2 কম পাচ্ছেন, কিন্তু ড্রব্যাক রয়েছে পোকো X2-তে আপনাকে হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, এখানে কোনো ট্রিপল স্লট পাচ্ছেন না। অর্থাৎ হয় আপনাকে দুটো সিম ব্যবহার করতে হবে অথবা একটা সিম আর একটা মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, যেটা কিন্তু একটু ড্রব্যাক বলে মনে হয়। নেক্সট যে ড্রব্যাকটা সেটা হচ্ছে এখানে IPS ডিসপ্লে দেওয়া রয়েছে, যেখানে রিয়েলমি X2-তে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। আর IPS ডিসপ্লেটা একটু কম পাওয়ারফুলই হয় ওই সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে, কারণ দেখতে শুনতে কাজ করে সুপার অ্যামোলেডে বেশি মজা পাবেন। আর পোকো X2-তে 120Hz রিফ্রেশ রেশিও থাকার ফলে একটুখানি এগিয়ে থাকছে যে আপনি ওই টাচ ব্যবহার করে একটু মজা পাবেন, কিন্তু তার ফলে কিন্তু চার্জটা বেশি যাবে IPS ডিসপ্লে থাকার জন্যই। সুপার অ্যামোলেডের থেকে IPS ডিসপ্লে বেশি চার্জ খায়, আর তার উপর আবার 120Hz রিফ্রেশ রেশিও, সুতরাং একটু বেশি চার্জ খাবে, এটাই স্বাভাবিক। তবে ওই যে বললাম আপনি ব্যবহার করে বেশি মজা পাবেন, হয়তো চার্জ বেশি খেলেও 27 ওয়াট ফাস্ট চার্জার পাচ্ছেন আপনি, সেখানে 1 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন আরাম করে। এমনকি 25 মিনিটেই 40 থেকে 50% ফুল চার্জ হয়ে যাবে মোবাইলটা। আর একটা কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে পোকো X2 কিন্তু রেডমি K30 থেকে কম দামে লঞ্চ করেছে ইন্ডিয়াতে। রেডমি K30-র 4G যে চাইনিজ ভেরিয়েন্টটা ছিল সেটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে 16,500 মতো দাম হতো, কিন্তু সেটা প্রায় 500 থেকে 1,000 রুপিস দাম কমিয়ে পোকো X2 দিয়ে লঞ্চ করে গেল ইন্ডিয়ান মার্কেটে। তার কিছু কারণও আছে, কারণ পোকো X2 যখনই অন করবেন তখন শুরুতেই বেশ কতগুলো প্রমোশনাল অ্যাপস অলরেডি ইনস্টল করা থাকবে, যেগুলোকে আলাদা করে আপনাকে আনইনস্টল করতে হবে, কিংবা কিছু কিছু অ্যাপস এমন থাকবে যেটাকে আপনি আনইনস্টল কোনো
কোনো মতেই করতে পারবেন না। সেগুলো ব্লটওয়্যার বা এমনি যে ধরনের অ্যাপস আর কি থেকে থাকে ওইগুলোর থেকে কিন্তু পোকো কোম্পানি একটু এক্সট্রা টাকা কামিয়ে নিচ্ছে, যার ফলে তার লাভের অঙ্ক কিন্তু কমছে না, লাভের অঙ্ক ঠিক থেকেই যাচ্ছে। কারণ আপনাদের হয়তো মনে হতেই পারে যে পোকো X2 কম দামে নিয়ে চলে আসলো, তাহলে লাভটা কোথা থেকে করলো আর কি। এমনকি পোকো যে লঞ্চার অর্থাৎ MIUI 11 সেখানেও যথেষ্ট পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট চালানো হবে, যার ফলে আপনি যখন ডে টু ডে লাইফে ব্যবহার করতে যাবেন তখন সেখানে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন আর কি। তবে এখন কথা হচ্ছে পোকো X2 ফোনটা কিন্তু খারাপ নয় ওভারঅল। পোকো X2 আমি জাস্ট ড্রব্যাকগুলো বলছি, তার মানে এটা নয় যে এই ফোনটা খারাপ, কারণ প্রত্যেকটা ফোনেরই কিন্তু ড্রব্যাক থাকে, সে যত ভালোই ফোন হোক। এবং নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে পোকো X2তে আপনি সামনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাচ্ছেন, কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না আর কি। কিন্তু রিয়েলমি X2তে আপনি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, তাই ওই 20 মেগাপিক্সেলের সেলফি থেকে নিশ্চয়ই 32 মেগাপিক্সেলের সেলফিতে একটু বেটার ফটো আপনি আশা করতেই পারেন। এবার ভাবতে পারেন যে কোয়াড ক্যামেরা যে পিছনে রয়েছে সেটা তো সনি IMX686 দিয়ে দিয়েছে, যেখানে রিয়েলমি X2তে রয়েছে স্যামসাংয়ের GW1 সেন্সরটা, কিন্তু বাস্তবে দুটো সেন্সরই কিন্তু প্রায় একই রকমের পারফরমেন্স দেয়। অর্থাৎ দুটো যে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেই দুটো ক্যামেরাতেই প্রায় একই রকমের পারফরমেন্স দেয়। তবে স্ন্যাপড্রাগনের 720G এই বাজেট সেগমেন্টে চলে এসছে, এইটা ভেবেই অবাক লাগছে। এবং স্ন্যাপড্রাগনের 720Gতে আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন, সেটা আপনি গেম খেলতে গিয়ে বলুন বা আপনি ডে টু ডে লাইফের ইউজে বলুন বা সমস্ত কিছুতেই কিন্তু। আর স্ন্যাপড্রাগন 730G থাকার ফলে না ওই ক্যামেরা কোয়ালিটিতেও এতটা ইমপ্রুভমেন্ট পাওয়া সম্ভব হচ্ছে যে 64 মেগাপিক্সেলের যে ছবিগুলো আউটপুট আসছে সেটা যথেষ্ট দেখার মতো ছবি। এবং আমি নিজেও যখন এই স্যামসাংয়ের GW1 সেন্সর এই 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ছবি তুলেছি তখন যথেষ্ট স্যাটিসফাইড হয়েছি এবং কালার কম্বিনেশনটাও যথেষ্ট ভালো পেয়েছি। এবং বলতে হবে যে এই দুটো ফোনেই রেডমি K30 বা রিয়েলমি X2 দুটো ফোনেই ভিডিওগ্রাফিতেও যথেষ্ট ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন। সে ডাইনামিক রেঞ্জ বলুন বা কালার রেশিও বলুন বা ভিডিও স্টেবিলাইজেশন বলুন, সমস্ত দিক দিয়েই। কারণ আমি অলরেডি বেশ কতগুলো ভিডিও করেছিলাম এই 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে। এবং যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার এদের স্টেবিলাইজেশনটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আগের 48 মেগাপিক্সেলগুলো থেকে। রেডমি K30-র আর একটা ড্রব্যাক বলতে হবে, সেটা হচ্ছে রেডমি K30-র যে ওয়েটটা সেটা কিন্তু একটু বেশি রয়েছে, 208 গ্রামের কাছাকাছি, কিন্তু রিয়েলমি X2 যেটা সেটা একটু হালকা 190 গ্রামের কাছাকাছি। তবে 200 গ্রাম খুব একটা বেশি নয় যে খুব একটা হাত ব্যথা হয়ে যাবে আর কি। রিয়েলমি X2 বা পোকো X2 দুটো ফোনে কিন্তু গুগল ক্যামেরা সাপোর্ট করবে, অর্থাৎ ক্যামেরা টু API আগে থেকেই এনেবল করা রয়েছে। এবং এই দুটো ফোনেই UFS 2.1 স্টোরেজ সাথেই এসছে, যার ফলে রিড অ্যান্ড রাইট স্পিডটাও ভেতরে অনেকটা বেশি পাবেন ওই স্টোরেজের জন্য। ও আরেকটা জিনিস তো বলতে বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে রিয়েলমি X2তে 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, যেখানে পোকো X2তে 27 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, কিন্তু চার্জ বেশি দিতে হবে পোকো X2তেই। এই কারণে ফাস্ট চার্জারের ওয়াটটাকে একটু বাড়িয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি আপনি চার্জ দিতে পারেন আর কি। তাই রেডমি K30 বলুন বা রিয়েলমি X2 বলুন, যেটাই নেন না কেন আপনি ঠকবেন না ক্যামেরার দিক থেকে। এবং প্রসেসর তো দুটোতেই সেম, তাই প্রসেসরের দিক দিয়ে আর ঠকার কোনো চিন্তাভাবনা নেই। এবার ডিসপ্লের দিক দিয়ে দেখতে গেলে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন। 120 রিফ্রেশ রেশিও পছন্দ নাকি আপনার সুপার অ্যামোলেড পছন্দ, যেটা পছন্দ সেটা নিতে পারেন। এবার যদি বলেন যে আমার কোনটা পছন্দ ব্যক্তিগতভাবে, তাহলে আমি বলবো রেডমি K30টা যেহেতু 1000 টাকা কমে পাচ্ছেন এবং 120 রিফ্রেশ রেশিও পাচ্ছেন নতুন একটা কিছু এক্সপিরিয়েন্স করার, তাহলে রেডমি K30টা নিতে পারেন। তবে শেষ করার আগে অতীব বাস্তব একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো গেমই 120 রিফ্রেশ রেশিও নিয়ে আসেনি। সমস্ত গেমই ওই নর্মাল 60 রিফ্রেশ রেশিও দিয়ে খেলতে হবে। এমনকি পাবজি গেম খেলতে গেলেও সেখানে 40
FPS থেকে 60 FPS পর্যন্ত পেতে পারেন ম্যাক্সিমাম, তার বেশি FPS কিন্তু পাবেন না, যেটা কিন্তু ওই রিয়েলমি X2তেও পাওয়া যায়। ওভারঅল লাস্ট যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে পোকো যতটা এক্সাইটমেন্ট নিয়ে আসার কথা ছিল ঠিক ততটা এক্সাইটমেন্ট রাখতে পারলো না, বা আমাদের মনে যতটা জায়গা করে নেওয়ার কথা ছিল ঠিক ততটা জায়গা হয়তো করে নিতে পারেনি। যারা শাওমি বা রেডমি ব্র্যান্ডকে ভালোবাসে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই পোকো X2, কিন্তু পোকো X2 অন্য কিছু নিয়ে আসতে পারতো, কেন রেডমির একটা কপি করে নিয়ে চলে আসলো জানি না। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।